নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্টাফড পরোটা। নরম তুলতুলে স্টাফড পরোটা, সত্যি বলতে কি এই পরোটা খেতে এতটাই ভালো হয়েছিল, এরকম পরোটা পাতে থাকলে নান কুলচা ছেড়ে এই পরোটাই খেতে ইচ্ছা হবে। তাহলে শুরু করছি। এখানে 200 গ্রামের মতো আটা ও ময়দা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার পরিমাণ মতো নুন, চিনি ও রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। খুব বেশি সময় রাখতে হয় না, এই পরোটাটা চট করেই হয়ে যায়, 10 মিনিট রাখলেই হবে। এবার স্টাফিংয়ের জন্য গ্রেট করা পনির, গ্রেট করা গাজর আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাকেও একটু গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসে প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। তারপর একে একে সিদ্ধ আলু, পনির ও গাজর দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা কুচি ও ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। এবার স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে কিছুটা অলিভ অয়েল নিয়ে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডোটা ভালো করে আরও একটু মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলোতে যাতে বাতাস না লাগে তার জন্য কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকা না দিলে বাতাস লেগে ওপরে শক্ত হয়ে যাবে, তখন পরোটাগুলো খেতে ভালো লাগবে না। এইবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নিলাম। তার ওপর থেকে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু দিয়ে ওপর থেকে শুকনো ময়দা দিয়ে এইভাবে ভাঁজ করে আবার বেলে নিলাম।
মাঝখানে বেশ খানিকটা স্টাফিং দিয়ে আবারও শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছি। এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে রেডি করে নিলাম। এবার ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম হলে একটা একটা করে পরোটা দিয়ে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। আর উল্টে দিয়ে সামান্য অলিভ অয়েল বা আপনারা চাইলে বাটারও দিতে পারেন, মাঝারি ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসে। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিলাম। দারুণ স্বাদের নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে গেল। এবার টেবিলে সার্ভ করে দিলাম টক দইয়ের সাথে আর টমেটো সসের সাথে। খেতে বেশ ভালোই লাগে। আপনারা একটু মেয়োনিজের সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমার পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।